নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই জানাই স্বাগত। এবং আগামীকাল আপনাদের প্রায় প্রত্যেকেরই ডাব্লিউবিসিএস এক্সাম রয়েছে, তার জন্য আগাম শুভকামনা। সবার পরীক্ষা ভালো হোক। বহুদিন পরে পরীক্ষা হচ্ছে, 3 বছর পরে, 23-এর পরে গিয়ে 26-এ। তাই সবার জন্য শুভকামনা রইল। তবে ভ্যাকেন্সি তো খুবই কম থাকে ডাব্লিউবিসিএস এ, মাত্র 250, 300, 350, 400 খুব বেশি হলে। তাই ডাব্লিউবিসিএস এমন একটা পরীক্ষা নয় যেখানে সবার কর্মসংস্থান সেখানে হতে পারে। খুব মেধাবী যারা, তারাই সেখানে আলটিমেটলি সফলতার মুখ দেখতে পায়। তো তার জন্য আরো নতুন নোটিফিকেশন তো অবশ্যই দরকার, যেখানে মাস রিক্রুটমেন্ট হয়, যেখানে ক্লার্কশিপের মতো বা বিভিন্ন স্কুল গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের নোটিফিকেশন, যেগুলোতে অনেক ভ্যাকেন্সি থাকে, মিসেলেনিয়াস, যেগুলোতে অনেক ভ্যাকেন্সি থাকে এবং অনেক সংখ্যক ছাত্রছাত্রীর বেকারত্বের জ্বালা সেখান থেকে মেটে, বেকারত্বের অভিশাপ সেখান থেকে গুজে যায়। তো তেমন নোটিফিকেশন তো অবশ্যই দরকার। তো আজকে মেনলি 3টে বিষয় নিয়ে আলোচনা থাকবে। প্রথমত, মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন গতকাল, নতুন কর্মসংস্থানের জন্য ত্রিমুখী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, সেটা একটা। দেন বহুজনের প্রশ্ন, পিএসসি মিসেলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হবে, কেন রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। আর তারপরে হচ্ছে পিএসসির বহু ইন্ডিকেটিভ নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, অডিট অ্যাকাউন্টস থেকে শুরু করে এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, স্টেনোগ্রাফার, এটা সেটা করে প্রচুর নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, যেগুলো ইন্ডিকেটিভ এসে গেছে, সেগুলো ডিটেলস আসে না। কেন কেন আসে না, এই সবগুলো নিয়ে আলোচনা থাকবে। কোনো অ্যাড নেই, তাই ভিডিও স্কিপ করার দরকার নেই। প্রথমত বলি, নতুন কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, দেখছিলাম নিউজে, আপনারা দেখেছেন আশা করি। আমি জাস্ট টাচ করে যাচ্ছি বিষয়টা। উনি যেটা বলছেন যে ত্রিমুখী একটা পরিকল্পনা নিয়ে সরকার চলছে। প্রথমত, যারা ব্যবসা করতে চায় তাদেরকে ব্যাংকের মাধ্যমে সহজে কম সুদে ঋণ বা ঋণের সুবিধা দেওয়ার জন্য, যাদের স্বয়ংসম্পূর্ণ তারা হতে পারে। প্রাইভেট সেক্টরে ইন্ডাস্ট্রির চেষ্টা হচ্ছে, এবং ইন্ডাস্ট্রি আসলে সেখানে প্রাইভেট সেক্টরে কর্মসংস্থানের মানে প্রথম গেল যারা স্বয়ংসম্পূর্ণভাবে ব্যবসা করতে চায় তাদের জন্য। দ্বিতীয়ত, গভর্নমেন্ট সেক্টরে যারা সুযোগ পাবে না তাদের জন্য, যাদের প্রাইভেট সেক্টরে সুযোগ থাকে তার জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রির আসার অলরেডি পরিকল্পনা চলছে। ইন্ডাস্ট্রি আসলে প্রাইভেট সেক্টরে সেখানে কর্মসংস্থান আসবে। ভারী ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ক্ষুদ্র, মাইক্রো, স্মল, মিডিয়াম, এমএসএমই যে ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রির কথা সেখানে বলা হচ্ছে। এবং তৃতীয়ত হচ্ছে সরকারি সেক্টরে বিভিন্ন শূন্যপদে নিয়োগের কথা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। গত পরশু রাজ্যের নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, তিনিও একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে যে পড়াশুনো করে যে চাকরি পাওয়া যায়, মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যায়, যে যুগ ছিল এক সময়, সেই যুগ ফিরিয়ে আনার চেষ্টা করবেন তিনি, ইত্যাদি ইত্যাদি। এগুলো বেশ আশাব্যঞ্জক খবর, কিন্তু আপাতত এখনো পর্যন্ত কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে এগুলো দেখা যায়নি, কারণ নতুন নোটিফিকেশন ইত্যাদি আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। তবে আশা করব এই জিনিসগুলো ফুলফিল হবে। এবার আসি যেটার প্রশ্ন, সেটা হচ্ছে পিএসসি মিসেলেনিয়াসের রেজাল্ট কেন প্রকাশিত হচ্ছে না। দেখুন, এই বিষয়ে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার যেটা জানাচ্ছেন, সেটা আমি আপনাদের সামনে রাখছি। পিএসসি লিগাল রিমেম্বারেন্সকে কিন্তু চিঠি করেছিল, কি জন্য চিঠি করেছিল, যে মিসেলেনিয়াসের রেজাল্ট তো পিএসসি রেডি পুরনো ওবিসি রুলস অনুযায়ী, কিন্তু সেই রেজাল্টটা কোন ওবিসি রুলস অনুযায়ী তারা পাবলিশ করবে। পুরনো যে ওবিসি বি রুলস ছিল সেটা অনুযায়ী, না নতুন যে শুধুমাত্র ওবিসি বি হয়েছে, ওবিসি এ নেই সেখানটায়, মানে নতুন যে হাইকোর্টের যে ভার্ডিক্ট অনুযায়ী নতুন যে রিজার্ভেশন চালু হয়েছে ওবিসির ক্ষেত্রে, 17% থেকে কমিয়ে 7% আনা হয়েছে, সেটার ভিত্তিতে চালু করবে। দেখুন, এই বিষয়ে এখনো পর্যন্ত লিগাল রিমেম্বারেন্স থেকে কোনো সদুত্তর আসেনি। আবারও সেই গড়িমসি চলছে, যেটা আমরা 15 বছর ধরে দেখে মানে বীতশ্রদ্ধ হয়ে গেছি, যে এই অফিসে পড়ে আছে, ওই অফিসে পড়ে আছে, এই কোর্টে পড়ে আছে, সেই কোর্টে পড়ে আছে, এ ওর কোর্ট থেকে ফুটবল এদিকে মারছে, ও এর কোর্ট থেকে এদিকে বল ঠেলছে। সেই জিনিস কিন্তু আবারও মিসেলেনিয়াসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যার ফলে ডিলে হচ্ছে মিসেলেনিয়াসের রেজাল্ট, সেই জন্য ডিলে হচ্ছে। এবার আসা যাক ক্লার্কশিপ, আইডিও, এমবিআই ইত্যাদি নোটিফিকেশনে কেন আসছে না। সেম রিজন, যেহেতু এখনো পর্যন্ত লিগাল রিমেম্বারেন্স থেকে এই বিষয়ে কোনো মানে ক্লিয়ারেন্স আসেনি যে কোন ওবিসি রুলস ফলো করে নতুন ফর্ম ফিল আপ হবে বা রেজাল্ট পাবলিশ হবে, সেই জন্য কিন্তু এই নতুন যত ক্লার্কশিপের নোটিফিকেশন প্রায় রেডি ছিল, বা আইডিওর নোটিফিকেশন অনেকটাই রেডি বলা যায়, এগুলো ইত্যাদি ইত্যাদি, সেগুলোও কিন্তু ডিলে হচ্ছে। অনেকটা রেডি বলতে দেখুন, ওইভাবে ধরবে না যে আজ মিটে মানে সমস্যা বেড়ে গেল কাল বেরিয়ে যাবে, এরকম নয়, বাট নোটিফিকেশন বেরোনোর কাছাকাছি রয়েছে ক্লার্কশিপ, আইডিও ইত্যাদি ইত্যাদি। সেই নোটিফিকেশনগুলো ডিলে হচ্ছে, তার একটাই কারণ, ওই আবার ওবিসি
যে ওবিসি নিয়ে আমরা বহু বছর ধরে ভুগেছি, সেই ওবিসি নিয়ে আবার বল ঠেলাঠেলি চলছে। এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে ওবিসি এর মানে কোন ওবিসি রুলস ফলো করে নোটিফিকেশন বার করবে, কোন ওবিসি রুলস ফলো করে তারা রেজাল্ট বার করবে, যার ফলে এগুলোও কিন্তু ডিলে হচ্ছে। তো আলটিমেটলি কথা হচ্ছে 15 বছর ধরে তো এই বল ঠেলাঠেলি চললো। আলটিমেটলি নতুন সরকার আসলো, তাদের কাছে আমাদের প্রত্যাশা, এবং মানে যখন এই বল ঠেলাঠেলি চলছিল পূর্ববর্তী সরকারের আমলে, চাকরি প্রার্থীরা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন, সবচেয়ে বেশি দুহাত তুলে নতুন সরকারকে যারা এসছে তাদেরকে আশীর্বাদও করেছেন এই চাকরি প্রার্থীরা। সেই চাকরি প্রার্থীরাই আস্তে আস্তে তারাই কিন্তু আবার আস্তে আস্তে মনে হচ্ছে যেন কোথাও গিয়ে তারা অসন্তুষ্ট হচ্ছে, এরকম ধরনের। সেই যদি একই জিনিস সেই ওবিসি নিয়ে যদি আবার বল ঠেলাঠেলি চলে, তাহলে মানে ছাত্রছাত্রীরা যাবে কোথায়? অলরেডি যেটা দেখছি, পুলিশের ছাত্রছাত্রীরা অত্যন্ত অসন্তুষ্ট, তারা আন্দোলনের দিকেও যাওয়ার পরিকল্পনা করছে। তো এরকম মানে সেই যে অচল অবস্থা চলছিল, সেটা তো এখনো পর্যন্ত ক্লিয়ার, মানে সেটা এখনো পর্যন্ত হলো কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। আশা করব নতুন সরকার এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। বাকি দিকগুলো অনেক দিকেই গুরুত্ব মানে পজিটিভলি দেখেছেন নতুন সরকার, কিন্তু এখনো পর্যন্ত মনে হয় চাকরি প্রার্থীদের দিকে অতটা পজিটিভলি দেখা হয়নি। আশা করব, প্রত্যাশা করব, প্রার্থনা করব যে চাকরি প্রার্থীদের দিকেও কিন্তু সেইভাবে দেখা হোক, যাতে এই বিষয়গুলো নিয়ে আর মানে অকারণেই যে অফিসিয়াল ডিলে, কখনো কোর্টে ডিলে হচ্ছে, কখনো এই গভর্নমেন্টের পিএসসি কখনো লিগাল রিমেম্বার্সকে চিঠি করছে, কোনো ফাইন্যান্সকে চিঠি করছে, তা সেখান থেকে রিপ্লাই আসছে না, ইত্যাদি ইত্যাদি। কখনো ওবিসি অজুহাত, এই অজুহাতগুলো যেন আর না হয়, কারণ এই 15 বছর আমরা এগুলো দেখতে দেখতে না ক্লান্ত, আমাদের আর ধৈর্য নেই, আমাদের অনেকগুলো জেনারেশন শেষ হয়ে গেছে। এটুকু বলার। আপাতত এই হচ্ছে আপডেট ছিল। মিসলিনিয়াসের রেজাল্ট এই কারণে বার হচ্ছে না বললাম, ক্লার্কশিপ আইডিএমবিএ নতুন নোটিফিকেশন এই কারণে বার হচ্ছে না, এবং সরকারও নতুন পরিকল্পনা কথা ঘোষণা করছে। আশা করবো বাজেটে পজিটিভ কিছু আসবে। বাজেট পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করে রয়েছি, যে বাজেটে অন্তত চাকরি প্রার্থীদের দিকে এখনো পর্যন্ত, বাকি সব দিকে হয়তো গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, বাকি প্রতিশ্রুতি ভোটের আগে যেগুলো ছিল, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে ওই বাস ফ্রি এটসেট্রা এটসেট্রা, যেগুলো আমরা তার সঙ্গে সহমত হতে পারি, নাও হতে পারি, কিন্তু সেগুলোর দিকে, যেগুলো প্রতিশ্রুতি ছিল সেগুলোর দিকে সরকার নজর দিয়েছে, কিন্তু এখনো চাকরি প্রার্থীর দিকে মনে হয় সেই নজরটা আসেনি। আশা করবো চাকরি প্রার্থীর দিকে নজরটা আসুক। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।